হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে বুধবার, সকাল এখন 9টা বাজে। এই যে গাছ থেকে কলা কেটেছিলাম, কলাটা পুরো পেকে গেছে। এই যে এই যে নিচে আরও অনেকটা খাওয়া হয়ে গেছে। বাজারে গেছিলাম, বাজার থেকে মাছ এনেছি, বাটা মাছ আর দুটো ভোলা মাছ নিয়েছি। কারণ আমার ছেলে বাটা মাছ খায় না, তার জন্য ভোলা মাছ নিয়েছি। আর এখানে চিংড়ি মাছ এনেছি। আজকে চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি দিয়ে রান্না করব আর ভোলা মাছের ঝোল করব। মাছটা আমি ধুয়ে নিয়েছি। এখানে মাছের জন্য আলু আর পেঁয়াজ টমেটো নিয়েছি। আর ভেন্ডিটা আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি গোটা গোটা, কারণ কেটে ধুলে ভেন্ডি লোড বের হয়, তার জন্য। আর কালকের পটলের খোসা ছিল, পটলের খোসা ভর্তা করব। কাঁচা লঙ্কা আর রসুন দিয়েছি, এগুলো একটু হালকা ভাপিয়ে তারপরে আমি বেটে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে নেব। ভেন্ডি আলুটা আমি ভেজে নেব। একটা আলু দিয়েছি আমি ভেন্ডির তরকারিতে। ভেন্ডি আলুটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি মিক্সারে আদা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, এখান থেকে অল্প দিয়ে দেবো। ধনের গুঁড়ো দিলাম 1 চামচ, জিরের গুঁড়ো, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়েছি তাই অল্প করে দেবো। সব মশলাগুলো একটু কষিয়ে নেবো। কষিয়ে এর মধ্যে চিংড়ি মাছটা আমি দিয়ে দেবো। চিংড়ি মাছটা আমি ভাজিনি, একসাথে কষিয়ে নেবো। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। সব একসাথে আমি 5 মিনিট কষিয়ে নেব। একটু জল দিয়ে দেবো। ভেন্ডিটা আমার কষানো হয়ে গেছে, এবার ঝোল দিয়ে দেবো অল্প করে। ভেন্ডিগুলো মজে একদম অল্প হয়ে গেছে। ঢাকা দিয়ে দেবো, কিছুক্ষণ ফুটুক। ভেন্ডির তরকারিটা আমার হয়ে গেছে, ঢেলে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি দিয়ে রান্না করলাম। মাছটায় আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, কড়াই আমি তেল দিয়ে দেবো। মাছটা আমার ভাজা হয়ে গেছে, কড়াইয়ে মাছের তেল রয়েছে, ওখানে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। আগে পেঁয়াজটা হালকা ভেজে তারপরে আলুটা দিয়ে দেবো। আলুটা আমি দিয়ে দিলাম। লবণ দিয়ে দেবো। আলুটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি মিক্সারে কাঁচা লঙ্কা আদা আছে পেস্ট করা, এটা দিয়ে দেবো। ধনের গুঁড়ো দিলাম,
হলুদ, জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল খায় সেরকম দেবে। আমরা একটু ঝাল বেশি খাই। টমেটোটাও দিয়ে দিলাম, তার সাথে লবণটা দিলাম, একসাথে সব কষিয়ে নেব। আলু, পেঁয়াজ, টমেটোটা একদম কষে গেছে। এবার আমি ঝোল দিয়ে দেবো। ঝোলটা আমার ফুটে গেছে। এবার আমি মাছটা দিয়ে দেবো। গামলাটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার ঢাকা দিয়ে, মাছের ঝোলটা হয়ে গেছে। দেখো কি সুন্দর কালার এসছে। পটলের খোসাটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মিক্সারে নিয়ে পেস্ট করে নেব। পটলের খোসাটা আমার মিক্সার করা হয়ে গেছে। কড়াইটা আমি গরমে দিয়েছি। এবার একটু তেল দিয়ে দেবো। সরষের তেল দিলে ভালো হয়, যেহেতু আমি সরষের তেল খাই না তার জন্য আমি রিফাইন তেল দিয়েছি। তেলে কালো জিরে দিয়ে দেবো। এবার আমি পটলের খোসাটা দিয়ে দেবো। ঝোলটা আমি মিক্সার করার সময় দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে নিয়ে নেব। পটলের খোসা ভর্তাটা আমার হয়ে গেছে। 5 মিনিটের মতো নাড়িয়ে নিয়েছি। এবার আমি এটা বাটিতে নিয়ে নেব।